তখনই সবাই এই কথাটা কোথায় বলছে আসলে? এই যে এদিকে মানে ঠিক এখান থেকে গুলি করছে। হ্যাঁ, এখানে গুলি করতে রিক্সা রাউন্ডে যাচ্ছে, মানে রিকশা রানিং আছে, রানিং, বাইকও রানিং। বাইকে কতজন লোক ছিল? 2 জন লোক ছিল। 2 জন লোক ছিল। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আচ্ছা, বাইকে 2 জন লোক ছিল এবং রিকশায় কতজন ছিল? রিক্সায় 2 জন ছিল। 2 জন ছিল। তার ভিতরে হাদি ছিল। তাকে গুলি করছে হচ্ছে ওখানে, 2টা গুলি করছে ওখানে। এরপর তাকে নিয়ে আসলে কোথায় যায় তাকে? নিয়ে আসলে এদিকে থামে, এদিকে থামার পরে মানুষ সবাই ধরার পরে ওইখানে ব্লিডিং হচ্ছে, তখন ব্লাড পড়তে পড়তে ওইখানে গিয়ে থামে, ওই যে পিলারগুলোর মাঝখানে গিয়ে থাকে। আমরা একটু দেখতে চাই আসলে দর্শক যেমনটা এসে দেখতে পাচ্ছেন, আমরা পুরো ঘটনাস্থল যেখান থেকে গুলি শুরু হয়েছে তারপর থেকে ঠিক যে জায়গাটিতে যে শেষ হয়েছে আমরা পুরো জায়গাটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এবং আমার সাথে আছে প্রত্যক্ষদর্শী সাজ্জাদ এবং আমরা সাজ্জাদের কাছ থেকে পুরো বর্ণনা শুনছি আসলে কিভাবে এই পুরো ঘটনাটি ঘটেছে। সাজ্জাদ, এরপরে আসলে কোথায় কি ঘটলো? তারপর রিক্সা ওই যে পিলার, ওই যে এদিকে ব্লাড পড়তে পড়তে রিক্সা ওই যে ওইদিকে থামে, দেন হচ্ছে সবাই ওই যে হ্যাঁ পিলার সামনে, এই প্লাটটাকে হ্যাঁ হ্যাঁ, তখন এখানে থামে, এই যে যেখানে রাউন্ড করা আছে এখানে থামার পরে ধরে তাকে হসপিটাল নিয়ে যায়। এখান থেকে হসপিটাল নিয়ে যায়। হ্যাঁ। এখানে এসে কোনো গুলি করা হয়েছে কিনা? না, এখানে আর কোনো গুলি করা শুধু ওখানে 2টা গুলি করা হয়েছে। আচ্ছা, ওখানে গুলি করার পর এখানে তো থামে? হ্যাঁ, এখানে থামে, তো আমি ভিতরে চলে গেছিলাম, পরে আবার আসছি, ভয় পেয়ে গেছি হঠাৎ। নামাজের পরে কি এই ঘটনা ঘটে? হ্যাঁ, নামাজের পর এরপরে স্থানীয় যারা ছিল যখন গুলি করছে তখন আর সামনে এসে মোটরসাইকেল আলা থেকে ধরতে পারেনি? তারা তো রানিংয়ে চলে গেছে, তাকে কি দৌড়িয়ে ধরবে? মানুষ তো আর দৌড়াবে, সবাই তো নিজের একটা ভয় থাকে। রানিং চলে গেছে, রিকশা এখানে থেমে গেছে। হ্যাঁ, থেমে সবাই ওনাকে ধরছে। দর্শক, ঠিক আমরা সাজ্জাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম আসলে এখানে মূল ঘটনাটি কি ঘটেছে। যে জায়গাটিতে আসলে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে আমরা পাশে দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটিতে রিকশা দুটি যখন যে দুটি গুলি করার পরে এই যে রক্তের চিহ্ন এখনো আছে, এখানে কিন্তু সিআইডি বা পুলিশের পক্ষ থেকে তাদের যে অপরাধ তদন্ত বিভাগ আছে তারা কিন্তু তাদের কর্মকাণ্ড এখন পরিচালনা করছেন এবং এখানে কিন্তু তারা ক্রাইম জোনকে ঘিরে রেখেছেন এবং এই জায়গাটিতেই ঠিক এখন আমরা রক্তের যে স্যাম্পল সেটি দেখতে পাচ্ছি এবং এই জায়গাটিতে এসে রিকশাটি থামে। পরবর্তীতে কিন্তু যারা আশেপাশের লোক ছিল এখানের প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী তারা এসে হাদিকে নিয়ে কিন্তু ঢাকা মেডিকেলের দিকে যায়। পরবর্তীতে আমরা জানি সেখানে কিন্তু তার যে জরুরি মুহূর্তে যে চিকিৎসা সেবা সেটি চলছে এবং এখন কিন্তু এই পুরো জায়গাটি জুড়ে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এখানে উৎসুক জনতার মানুষের কিন্তু ভিড় রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু যে এর সুষ্ঠু যে বিচার অর্থাৎ তদন্ত এবং সেটির জন্য কিন্তু বলা হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আসলে এই ঘটনার নিন্দা জানিয়ে কিন্তু বিচার চাওয়া হয়েছে। দর্শক, এটি ছিল আসলে হাদির যে ঘটনা, হাদির গুলি লাগার যে ঘটনা, সেই ঘটনার বর্ণনা।